প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য নবম অধ্যায় একে সেরাম এর বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ এই অধ্যায় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান। 1. চাকমাদের সমাজ ব্যবস্থা কিরূপ ব্যাখ্যা করো। মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত চাকমারা পিতৃতান্ত্রিক, পিতাই পরিবারের প্রধান। চাকমা সমাজের প্রধান হলেন রাজা, গ্রামের প্রধান হলেন কারবারি। গ্রামের যাবতীয় সমস্যা তিনি নিষ্পত্তি করেন। বিয়ের সময় ছেলের অভিভাবককে ঘটক সহ কনের বাড়িতে কমপক্ষে 3 বার আসা যাওয়া করতে হয়। প্রতিবার চুয়ানি, পান সুপারি ও পিঠা নিয়ে যেতে হয়। দ্বিতীয় প্রশ্ন, গারোদের সমাজ ব্যবস্থা কি রূপ ব্যাখ্যা করো। মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত গারোরা মাতৃসূত্রীয়। মেয়েরা পরিবারের সম্পত্তির মালিক হয়। বিবাহের পর স্ত্রী বাড়িতে গিয়ে বসবাস করে থাকে। সন্তান সন্ততিরা মায়ের পদবি ধারণ করে। তবে পরিবার, সমাজ পরিচালনা ও শাসনে পুরুষেরাই দায়িত্ব পালন করে থাকে। একই গোত্রে বিবাহ গারো সমাজে নিষিদ্ধ। 3 নম্বর, মারমাদের সমাজ ব্যবস্থা কি রূপ ব্যাখ্যা করো। মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত মারমাদের ভাষা মঙ্গোলীয় ভাষা পরিবারের। তারা বিয়ের সময় ধর্মীয় ও লোকাচার মিলিয়ে নানা অনুষ্ঠান পালন করে। নিজেদের গোত্রে বিবাহকে মারমা সমাজে উৎসাহিত করা হয়। মারমারা পিতৃতান্ত্রিক, সম্পত্তির উত্তরাধিকারী ছেলে ও মেয়েদের মধ্যে সমান অধিকারের কথা বলা আছে। তবে পরিবার ও সমাজ জীবনে পুরুষেরাই প্রাধান্য থাকে। বিয়ের পর নারী পুরুষ ইচ্ছা করলে মা বাবা কিংবা শ্বশুরবাড়ি স্থায়ীভাবে বসবাস করতে পারে। মারমাদের সামাজিক শাসন ব্যবস্থায় রাজা প্রধান। 4. মণিপুরীদের সমাজ ব্যবস্থা কি রূপ ব্যাখ্যা করো। মণিপুরীরা যেখানে বসতি স্থাপন করে সেখানে কয়েকটি পরিবার মিলে গড়ে তোলে পাড়া। প্রতিটি পাড়াতেই থাকে দেবমন্দির ও মণ্ডপ। এই মন্দির ও মণ্ডপকে ঘিরেই আবর্তিত হয় ওই পাড়ার যাবতীয় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড। মণিপুরী সমাজে পাড়া বা গ্রাম বা পাঞ্চায় বা পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মণিপুরী জনগোষ্ঠী 7টি গোত্রে বিভক্ত। 5 নম্বর প্রশ্ন, বৈশাখী বলতে কি বোঝো। বৈশাখী হল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জাতীয় উৎসব যা নববর্ষ উপলক্ষে পালন করা হয়। ত্রিপুরাতে প্রধান উৎসব নববর্ষ বৈশু, মারমাদের সাংগ্রাই এবং চাকমাদের বিজু এই সকল নামের প্রথম অক্ষর নিয়ে বৈশাখী নামের একটি উৎসব আয়োজিত হয়। বৈশাখী উৎসব বর্তমানে নববর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের জাতীয় উৎসব। 6. মণিপুরী সমাজের পাড়া ও পাঞ্চায়ের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ। মণিপুরী সমাজে পাড়া ও পাঞ্চায়ের ভূমিকা মাধ্যমে ধর্মীয় আনুষ্ঠানিকতা এবং সমাজ পরিচালিত হয় বলেই এগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মণিপুরী সমাজের প্রতিটি পাড়াতেই থাকে দেবমন্দির ও মণ্ডপ। এই মন্দির ও মণ্ডপকে কেন্দ্র করে আবর্তিত হয় এই পাড়ার যাবতীয় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড। কয়েকটি পাড়া মিলে গঠিত হয় পাঞ্চাই। পাঞ্চাই পরিচালনার জন্য ব্রাহ্মণদের মধ্য থেকে একজনকে নির্বাচন করা হয়। এর মধ্যে মণিপুরী সমাজে পাড়া ও পাঞ্চায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর প্রশ্ন, প্রতিটি জনগোষ্ঠীর কাছেই তাদের ভাষা ও সংস্কৃতি খুবই প্রিয় কেন ব্যাখ্যা করো। ভাষা ও সংস্কৃতির মাধ্যমে প্রত্যেক জাতিগোষ্ঠীর স্বতন্ত্র বৈশিষ্ট্য ফুটে ওঠে বলে প্রতিটি জনগোষ্ঠীর কাছে তাদের ভাষা ও সংস্কৃতি খুবই প্রিয়। ক্ষুদ্র জাতিসত্তার প্রত্যেককেই রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। এই ভাষা ও সংস্কৃতির পার্থক্যই একটি জাতি থেকে অন্য জাতিকে আলাদা করে প্রকাশ করে। নিজেদের সংস্কৃতির মাধ্যমে জাতীয় আবেগ অনুভূতি প্রকাশ করা যায়। ফলে প্রতিটি জনগোষ্ঠীর কাছেই তাদের ভাষা ও সংস্কৃতি খুবই প্রিয়। 8. বাংলাদেশ বহু ভাষা ও সংস্কৃতির দেশ ব্যাখ্যা করো।
বাংলাদেশের মূল জনগোষ্ঠী বাঙালি হলেও এদেশের অনেক জনগোষ্ঠীর মানুষ বাস করে, তাদের নিজস্ব সংস্কৃতি, জীবনাচার ও স্বতন্ত্র পরিচয় আছে। আমাদের দেশে বাঙালি ছাড়াও যেসব ক্ষুদ্র জাতিগোষ্ঠী বাস করে তারা হলো মারমা, চাকমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল, মণিপুরী, খাসি, ম্রো, রাখাইন ইত্যাদি। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি এইসব জাতিগোষ্ঠীর নিজস্ব অনেক ভাষা ও বৈচিত্র্যময় সংস্কৃতি আছে। তাদের নিজস্ব ভাষা ও সাহিত্য সংস্কৃতি তাদের কাছে খুবই প্রিয়। এই বিচিত্রতা আমাদের আরো সমৃদ্ধ করেছে, তাই তো বলা হয় বাংলাদেশ বহু ভাষা ও সংস্কৃতির দেশ। 9 ক্ষুদ্র জাতিসত্তা বলতে কি বোঝো? বাংলাদেশে বাঙালি ছাড়া আরো কিছু জনগোষ্ঠী বা জাতি রয়েছে যাদেরকে ক্ষুদ্র জাতিসত্তা বলে, যাদের ভাষা, সামাজিক রীতিনীতি প্রভৃতির দিক দিয়ে বাঙালিদের মতো নয়। এ সকল জাতিসত্তার একটিকে বলা হয় ক্ষুদ্র জাতিসত্তা, যেমন চাকমা, গারো, মণিপুরী, সাঁওতাল ইত্যাদি। বাংলাদেশে প্রধান জনগোষ্ঠীর বাঙালির পাশাপাশি রয়েছে প্রায় অর্ধশত জাতিসত্তার মানুষ। প্রতিটি জাতি গোষ্ঠীর কাছে তাদের ভাষা ও সংস্কৃতি খুবই প্রিয়। এবং সর্বশেষ 10 ক্ষুদ্র জাতিসত্তা কিভাবে বাংলাদেশের সংস্কৃতিকে বিকশিত করেছে। ভিন্ন সংস্কৃতি আর ঐতিহ্যের নিদর্শন স্থাপন করে ক্ষুদ্র জাতি সমূহ বাংলাদেশের সংস্কৃতিকে বিকশিত করেছে। বাংলাদেশ বহু জাতি, বহু ভাষা আর বহু সংস্কৃতির একটি দেশ। এখানে মূল জনগোষ্ঠী বাঙালি ছাড়াও রয়েছে প্রায় অর্ধশত ক্ষুদ্র জাতিসত্তা। যেমন দেশের রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি রয়েছে অনেক ভাষা, রয়েছে সংস্কৃতির বিভিন্ন ধর্ম পালনের ভিন্নতা, আরও রয়েছে নানা বর্ণের সংস্কৃতিমনা মানুষ। আর এরকম বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠীর ঐক্যবদ্ধতা বাংলাদেশকে আরো সুন্দর ও বর্ণময় করেছে। এই ছিল এই অধ্যায়ের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।